দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি শুরুতে বলছিলেন না, প্রশ্ন করছিলেন যে আপনি কি সন্তানকে, গার্জেনরা কি সন্তানকে এই টিচারদের হাতে পাঠাতে সাহস করবে? আপনি মনে করে দেখুন, এই বিগত কয়েক বছরে প্রতি বছর 15 লক্ষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে এবং তাদের খাতা এই শিক্ষকরাই এক্সামাইন করেছে। সুতরাং অলরেডি প্রায় 1 কোটির কাছাকাছি ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং সেটার জন্য দায়ী এই রাজ্য প্রশাসন। এবং আজকের যে প্রশাসনিক সভা যা নেতাজি ইন্ডোরে হয়েছে তা প্রহসনে পরিণত হয়েছে। জাজমেন্টের 6 নম্বর পাতায় পরিষ্কার লেখা আছে, সুপ্রিম কোর্ট বলছে যে এসএসসি পরিষ্কার করে বলেছে যে ইল্লিগাল যে রেকমেন্ডেশন, সেই নাম, ইল্লিগাল যে প্যানেল, তাতে কারা কারা ইল্লিগাল সেই নামের লিস্ট এরা দিতে পারেনি, রাজ্য সরকার দিতে পারেনি। তাহলে যেখানে তারা বারবার সুপ্রিম কোর্ট চাওয়া সত্ত্বেও নামের লিস্ট দিতে পারে না, তাহলে আজকে নেতাজি ইন্ডোরে তারা কি করে ওই যোগ্যদের ব্যাচ পরিয়ে দিল, তারা কি করে যোগ্য অযোগ্য স্ট্যাম্প মেরে দিল এই রাজ্য প্রশাসন। এবং যারা আজকে হাজার হাজার ছেলে মেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও নেতাজি ইন্ডোরের বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হলো, তারা বাড়ি ফিরে গিয়ে কি উত্তর দেবে তার পরিবারকে? একের পর এক অত্যাচার, মানসিক অত্যাচার এই পরিবারগুলোর সাথে এই রাজ্য প্রশাসন করছে। এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে আপনি বলুন, আমাদের 2020 সালের তথ্য অনুযায়ী স্কুল এডুকেশনের ক্ষেত্রে সরকারি স্কুল শিক্ষার উপর নির্ভরশীল এরকম ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের রাজ্যে হচ্ছে 89%। ইতিমধ্যে 8200 স্কুল অলরেডি তৃণমূল সরকার তুলে দিয়েছে। এই শিক্ষকের অভাবে যদি আরো হাজার হাজার স্কুল উঠে যায়, তাহলে আমাদের রাজ্যের এই সাধারণ ঘরের এই যে 89% ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলের উপর ডিপেন্ডেন্ট, তারা আগামী দিনে পড়াশোনাটা করবে কি করে? কিন্তু বিকাশ বাবু, মামলা না করলে তো কিছুই হতো না, সবার চাকরি থাকতো, আপনারাই তো ক্রিয়েট করছেন। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ভেঙে দিচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে, এখন তো সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, সুতরাং সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। সেখানে এসএসসির আইনজীবী ছিল, তাহলে এসএসসির আইনজীবী কেন তখন বিরোধিতা করলো না? আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, রায় দিয়ে দেওয়ার পর এসএসসি চেয়ারম্যান বলছে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। সুতরাং এটা কন্টেম্প্ট অফ কোর্ট। এই এসএসসি চেয়ারম্যানের নেতৃত্বে, এই রাজ্য প্রশাসনের নেতৃত্বে কোন রকম ফ্রেশ রিক্রুটমেন্ট, স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট সম্ভব নয়। আমরা বলছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এই এসএসসি চেয়ারম্যানকে রিমুভ করুক এবং যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তা কোর্টের নজরদারিতে হোক এবং তার স্ট্যাটাস রিপোর্ট যেন অবশ্যই সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্পিং হয়েছে, যারা প্যানেলের বাইরে থেকে যাদের নাম ঢুকেছে, এখনো মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছে তিনি। এটা থেকে প্রমাণ হয় যে একেবারে সরাসরি তার কাছে অবধি ওই টাকা, অযোগ্যদের দেওয়া টাকা তার কাছে অবধি পৌঁছেছিল এবং মুখ্যমন্ত্রী নিজে সরাসরি যুক্ত। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এই প্রশাসনের নেতৃত্বে কোনো ন্যায় বিচার হতে পারে না। যদি ন্যায় বিচার করতে হয়, তাহলে এই রাজ্য প্রশাসনকে আগে সরাতে হবে, এই মুখ্যমন্ত্রীকে আগে সরাতে হবে, তবে ন্যায় বিচার হবে।